আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন শাপলা চত্বরের গণহত্যায় শেখ হাসিনা, শাহরিয়ার কবির ও ইমরান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ। আরও যাদের নাম রয়েছে, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহতদের নাম প্রকাশ অধিকারের। এক সাংবাদিকের চোখে দেখা সেদিন রাতে যেভাবে ট্রাকে করে হেফাজত কর্মীদের লাশ সরানো হয়েছে, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শেখ হাসিনা, শাহরিয়ার কবির, ইমরান সরকারের বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার আবেদন করা হয়েছে। এছাড়াও এই আবেদনে সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে সাংবাদিক ফরহাদ রাকিব শাপলা চত্বরে ম্যাসাকার নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যাতে তিনি তুলে ধরেছেন সেদিন রাতে কিভাবে ট্রাকে করে হেফাজত কর্মীদের লাশ গায়েব করা হয়েছে। আমাদের দর্শকদের জন্য তার স্ট্যাটাসটি আমি হুবহু তুলে ধরা হলো। শাপলা চত্বর ম্যাসাকার, ডাম্পিং গ্রাউন্ড মাতুয়াইল। গত 16 বছরের ফ্যাসিজম আর ডিরেক্টরশিপে পেঁচিয়ে থাকা আতঙ্কের কারণে অনেকেই অনেক ইনফরমেশন প্রকাশ করতে পারেনি। এখন আস্তে আস্তে সেই ইনফরমেশনগুলো সামনে আসছে, মিলে যাচ্ছে অনেকগুলো অসমাপ্ত পাজল। তাই আমিও ভাবলাম একটা ঘটনা শেয়ার করি। এই ঘটনা আমি আমার কাছের অনেককেই পার্সোনালি শেয়ার করেছি, কিন্তু পাবলিকালি প্রথমবার বললাম। বিশেষ দ্রষ্টব্য, মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডের ঘটনাটা ওই এলাকায় বাস করেন এমন মানুষজনই আমার সাথে শেয়ার করেছেন। ওনাদের থেকে আমি যা শুনেছি সেটাই পোস্টে লিখছি। এর সাক্ষী হিসেবে আমি তখনকার কলিগকেও এই পোস্টে ট্যাগ করেছি। ঘটনার সত্যতা কতটুকু সেটা অবশ্যই তদন্তকারী বিভাগ যাচাই করে দেখবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, শাপলা চত্বরে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল সেখানে সরকারি ক্যাজুয়ালিটির হিসাব কোনো দিনই গ্রহণযোগ্যতা পাবে না এবং প্রচুর তথ্য আর এভিডেন্স গোপনও করা হয়েছে। সময়টা 2016 সাল, মাসটা ঠিক মনে নেই, খুব সম্ভবত এপ্রিল কিংবা মে মাস হবে। ব্যক্তিগত একটি ডকুমেন্টারির কাজে সাইট র্যাকিংয়ের জন্য আমি আর মিথুন বানিক গিয়েছিলাম ঢাকার যাত্রাবাড়ির পেছনের দিকের এরিয়া, গোলাপবাগের ভেতরে। সেখান থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে আমরা পৌঁছে যাই কাজলার পার এলাকায়। লোকাল কয়েকজন ভাই ব্রাদারকে নিয়ে এরিয়া ঘুরে দেখছিলাম। ওনারাও আমাদেরকে বিভিন্ন এলাকা এবং স্থাপনা দেখাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই কাজলার পাড়ের শেষ প্রান্তে, যেখানে শহরের চিহ্ন শেষ হয়ে খোলা ধানি জমি শুরু হয়েছে। আমাদের ডান পাশে ঢাকা ড্যামরা হাইওয়ে সাই সাই করে গাড়ি যাচ্ছে। সামনে কিছুটা দূরে বড় বড় ফ্ল্যাড লাইটের আলোয় আলোকিত বিশাল এক খোলা অঞ্চল। কিছু বুলডোজার আর এক্সক্যাভেটর কাজ করছে, আর এই রাতের বেলায় উঠছে শত শত কাক। আশেপাশে পুরোটাই তো খালি। এর ফলে কাকের চিৎকারটাও আমাদের কান পর্যন্ত ভেসে আসছিল। আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ভাই ওইটা কি? আমাদের সঙ্গে থাকা একজন উত্তর দিলেন, ওইটা মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ড। আমি তখন বললাম, বাপ রে, এত বড় ময়লার ভাগাড়ে কাউকে গায়েব করে ফেলে তো কোনোদিন খুঁজেও পাওয়া যাবে না। এরপরই ওনাদের মাঝে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। ওই ভদ্রলোক নিজে থেকেই জানালেন এক নির্মম সত্য, যেটা গোলাপবাগ, কাজলার পাড়, বিবির বাগিচা সহ আশেপাশের সব মানুষই জানে, কিন্তু কেউ কখনো মুখ খুলতে রাজি হন না। 2013 সালের 5ই মে রাতে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অন্তত 1 লাখ কর্মীকে চত্বর থেকে সরানোর জন্য রাত 1টা থেকে জয়েন্ট অপারেশন শুরু করে পুলিশ, র্যাব এবং বিজিবি। এর 2 ঘন্টা পর রাত 3টা এবং 3:30টার দিকে অনেকগুলো ট্রাক প্রবেশ করে মাতুয়াইল ড্যাম্পিং গ্রাউন্ডে। সে ট্রাকগুলো থেকে নামানো হয় সারি সারি পায়জামা, পাঞ্জাবি পরা রক্তাক্ত লাশ। কারো মাথায় তখন টুপি আছে, কারো মাথায় নাই, কারো বুকের মধ্যে গর্ত, আবার কারো মাথার মধ্যে গর্ত। বোঝাই যাচ্ছে গুলি খাওয়া। সেই লাশগুলোকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেখানে ওয়েস্ট প্রসেসিং মেশিনে গার্বেজের সাথে একে একে ফেলা হয় লাশগুলো। ক্রাশিং এবং শেডিং করে হাড়, মাংস সব মিশিয়ে দেওয়া হয় ময়লার সাথে। এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে প্রফেশনাল ফরেন্সিক টিম আর তাদের ইকুইপমেন্ট ছাড়া খালি চোখে সেই প্রসেসড গার্বেজ দেখলে কেউ বলতেই পারবে না এগুলো মানুষের দেহাবশেষ।
পুরো ঘটনাটি তদারকি করে র্যাব এবং লোকাল সরকারি দলীয় কিছু নেতা। সেই দিন এক্স্যাক্টলি কয়টা লাশের ভাগ্যে এই পরিণতি হয়েছিল সেটা কেউ বলতে পারবে না, তবে নম্বরটা যে 3 সংখ্যার কম নয় এই ব্যাপারে সবাই নিশ্চিত। এদিকে এ ঘটনায় মঙ্গলবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয় এ আবেদন দায়ের কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন এজহার চৌধুরী, তার আইনজীবী গাজী MH তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। এ আবেদন ঘটনার তারিখ হিসেবে 2013 সালের 5 ও 6 মে এবং স্থান হিসেবে মতিঝিলের শাপলা চত্বর এলাকা, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানের কথা উল্লেখ করা হয়েছে। অপরাধের ধরনে বলা হয়েছে হেফাজতে ইসলামের আন্দোলনকারী নেতাকর্মীদের সমূলে এবং আংশিক নির্মূল করার উদ্দেশ্যে 1 থেকে 24 নং আসামিদের নির্দেশে এবং পরিকল্পনায় অন্যান্য আসামিগণ কর্তৃক শহরব্যাপী ব্ল্যাক আউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ, নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা এবং লাশ গুম করে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধও সংগঠিত হয়। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি AKM শহীদুল হক, বেনজির আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সদস্য মুনতাসির মামুন, তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান H সরকার। এছাড়াও এই তালিকায় আছেন 71 টিভির MD মোজাম্মেল হক বাবু, সময় টিভির আহমেদ জোবায়ের, AB নিউজের সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান, বিজিবির সাবেক ডিজি এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ, গোয়েন্দা সংস্থা NSI এর সাবেক ডিজি M মঞ্জুর আহমেদ সহ অজ্ঞাতনামা কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, কতিপয় বিজিবি, র্যাব, পুলিশ সদস্য এবং তৎকালীন কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নীতি নির্ধারক। প্রসঙ্গত, এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে 2013 সালের 5 এবং 6 মে ঢাকা এবং ঢাকার বাহিরে বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনের অধিকার। সোমবার নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তালিকাটি প্রকাশ করেছেন তারা। অধিকারের ফেসবুক পোস্টে বলা হয়েছে, 2013 সালে অধিকার নিরাপত্তার বাহিনীর দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করেন এবং 61 জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক ASM নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT আইন 2006 সংশোধিত 2009 এর 57 ধারায় মামলা করে। এতে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার 2013 সাল থেকে অধিকার এবং এর নেতাদের উপর নিপীড়ন, নজরদারি, কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে।